বৃষ্টি ভেজা সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার মিনি গার্ডেনে অনেকগুলো নয়নতারা ফুটে আছে। আজকে আমার একটা পছন্দের খাবার নিয়ে আসছে। এই চানাচুরটা খেতে আমার বেশ ভালোই লাগে। আজকে সংসারের অনেকগুলো কাজকর্ম সারবো আর একটু একটু করে আপনাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করব কি কি কাজ করলাম আজকে। আর পারফেক্ট চিলি ফ্লেক্স কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সকাল ভোর একেবারে ভোরে দেখি যে প্রচুর বৃষ্টি হইতেছে আর বৃষ্টির শব্দে আমার ঘুম ভেঙে গেছে। তো সকাল সকাল উঠলাম ঘুম থেকে, এখন আবার বৃষ্টি ছিল না। দেখেন বৃষ্টিতে আমার সবগুলো গাছ কত সুন্দর সবুজ হয়ে আছে। আমার এই এলাচ গাছটা দেখেন কয়েকটা গাছ হয়ে গেছে আর কিছু গাছ উঠতেছে। ঠান্ডার কারণে আমার গলাটা একটু বসে গেছে, প্লিজ সবাই একটু ইগনোর করবেন। আর দেখেন আমার মিনি গার্ডেনের সবগুলো গাছ কত সুন্দর, একেবারে ক্লিন, আর যেদিকে তাকাই সবুজ আর সবুজ। কে যেন আমার ড্রাগন গাছের দেখেন মাথাটা একেবারে নখ দিয়ে ভেঙে ফেলছে চিমটি মেরে। আমি এখনও তাকে শনাক্ত করতে পারি নাই কে এই গাছটা করছে। দেখেন মাশাল্লাহ আমার সবগুলো গাছ বৃষ্টির পানি পেয়ে এত সতেজ হয়ে আছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। বৃষ্টি হওয়ার পর গাছপালা অনেক সুন্দর হয়ে যায়। কিছুদিন আগেও এত পরিমাণ ধুলা ছিল গাছে, মানে দেখতে খুবই খারাপ দেখা যায়, তো এই জন্য আমি ভিডিও করতাম না। আর এই যে আমার এলাচের গাছটা খুব বড় হয়ে গেছে আর সবগুলো গাছ একেবারে প্রাণ ফিরে পেয়েছে মনে হয় বৃষ্টির পানি পেয়ে। এই যে এই গাছটা এত পরিমাণ বাচ্চা দিতেছে, কয়েকদিন পরে পরে সে ডেলিভারি দিচ্ছে। মানে অনেকগুলো গাছ সে এই পর্যন্ত জন্ম দিছে। এই যে এখন হচ্ছে সকাল সকাল গার্ডেনের সবগুলো গাছ আমি দেখতেছিলাম। আর মাশাল্লাহ আমার গাছের লেবু দেখেন 12 মাসই লেবু থাকে এই গাছটাতে। ছোট একদিকে মাঝারি একদিকে বড়, অন্যদিকে ফুল আসতেছে, এরকম হয়ে থাকে। তো মাশাল্লাহ আমার গাছে এবারও ছোট্ট একটা ডালা রাখছি আর সব ডালাগুলো কেটে ফেলছে। তো সবগুলো এই একটা ডালাতে অনেকগুলো লেবু হয়েছে। তো সকাল সকাল সবগুলো গাছ দেখে পরিচর্যা করে এখন হচ্ছে চলে আসছি ঘরে। কিছু বাজার নিয়ে আসছে, কিছু কিছু বাজার শেষ হয়ে গেছে, ওইগুলো হচ্ছে আজকে আবারও নিয়ে আসছে। তো এখন হচ্ছে আমি বাজারগুলো সব রিফিল করে নিব। এখানে কয়েল, তারপরে দুধ, তারপরে হচ্ছে গরম মশলা, কিছু মশলা, মশলা বলতে এটা হচ্ছে আস্ত ধনিয়া, তারপরে এই যে এই চানাচুরটা আমার খুবই পছন্দের, এই চানাচুরটাও নিয়ে আসছে। আর হচ্ছে আটা নিয়ে আসছে আর ডাল নিয়ে আসছে। তো এই যে এই চানাচুরটা আনলে আমি বসে বসে আমার কয়েকদিন যায়, শুধু মানে আমি শুধুই খেয়ে নিই বাটিতে নিয়ে। আমার গলাটা এত পরিমাণ ব্যথা করতেছে, ভয়েস দিতে গিয়ে খুবই কষ্ট হইতেছে। আজকে ভিডিওটাতে ভয়েস দিতে গিয়ে কতবার যে ভয়েসটা কাটছি আর দিছি, মানে বলার বাহিরে। এত পরিমাণ গলা বসে গেছে, মানে ভিডিওর গলার আওয়াজটা শুনে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন। তো এখন হচ্ছে আমি ঘরের মধ্যে যে যে জিনিসগুলো রাখার ওগুলো রুমে রেখে তারপর বাকিগুলো নিয়ে হচ্ছে রান্নাঘরে চলে আসছি। তো রান্নাঘরে এসে এখন হচ্ছে মশলাগুলো সব রিফিল করে নিচ্ছি, সমস্ত মশলাগুলো রেখে দিব। আর বিকালে হচ্ছে আনায়াকে স্যুপ রান্না করে দিব। সে এই যে স্যুপের একটা প্যাকেট রয়ে গেছে, এটা অনেক দিন আগে আনা হয়েছিল। আর এই যে ডাল যে যে বক্সে হচ্ছে যা রাখার আমি সবগুলো রেখে দিব। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। রান্নাঘরে কাজ করতে করতে এই যে দেখেন আনায়া জানালা দিয়ে এসে ডাকতেছিল। সে হচ্ছে আরবি পড়তে গেছিল, সে দেখে আমার জানালার মধ্যে টুকটুক শব্দ করতেছিল। আর এবার হচ্ছে এই যে খোলা মরিচটা এখন কিনতেছি আমরা, এই মরিচটা হচ্ছে খুবই ভালো। আগে হচ্ছে প্যাকেট নিয়ে আসতাম, এখন হচ্ছে খোলাটাই নিয়ে আসি। আর এই যে ধনিয়া শেষ হয়ে গেছে, ধনিয়া আস্ত ধনিয়া কিনে আমি এগুলো সুন্দর করে বেছে তারপরে হচ্ছে ভেজে শুকনো খোলায় ভেজে আমি হচ্ছে মানে ব্লেন্ডার করে তারপরে গুঁড়ো করে নিই। এভাবে হচ্ছে গুঁড়োটা কিনি না, সচরাচর ধনিয়া সব সময় আস্তটাই কিনা হয়। আর এই যে ধনিয়া একেবারে অল্প আঁচে ভেজে নিচ্ছি ধনিয়াগুলো যাতে না পুড়ে না। আর আমি সবসময় ধনিয়ার মধ্যে হচ্ছে কয়েকটা তেজপাতা দিয়ে দিই, তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে।
আর এখন হচ্ছে সব আজকে যত ভাজাভাজি আছে সব আর কি সেরে নিতেছি। তো মনে হলো যে কিছু মানে বাদামও ভেজে রাখি। আর এখানে এই যে দেখেন আমি কিন্তু আদা কুচি করে রাখছি, এগুলো ব্লেন্ড করব। সব আজকে যত ব্লেন্ড করার যত জিনিস আছে সবগুলো আমি একসাথে করে ফেলি। আর একদম একসাথেই সব শেষ হয়ে গেছে। দেখেন ধনিয়াটা ভেজে রেখে দিছি, এদিকে অন্য কাজ করতেছি। আর বাদামটাও আমি একেবারে ডিম অল্প আঁচে বসায় রাখছি। আর বাদামগুলোও বেশ ভালো ছিল, বেশ অনেক বড় বড় ছিল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট চিলি ফ্লেক্স তৈরি করা যায়। এই যে এখন হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিছি, আর হচ্ছে দিব লবণ। লবণটা দিলে হয় কি, মরিচটা যখন ভাজা হয় তখন একটুও দুর্গন্ধ ছড়ায় না। এভাবে মরিচ ভাজলে কিন্তু চোখে নাকে মুখে ধরে, খুব হাসি আসে, কাশি আসে। একেবারেই এরকম হবে না। একটু তেল আর লবণ দিয়ে ভাজলে এত সুন্দর স্মেল বের হয়। আর চিলি ফ্লেক্স তৈরি করতে হচ্ছে এই মরিচটা একেবারে অল্প আঁচে কিন্তু করতে হয়, কি বলে এটাকে, অল্প আঁচ দিয়ে আর কি ভাজলে খুবই সুন্দর হয় মরিচটা। তো আমি একে একে এখন শুকনা মশলাগুলো হচ্ছে সব ব্লেন্ড করে নিব। দেন হচ্ছে আমি আর কি আদা রসুন পেস্ট করব। তো আমি সব সময় এরকমই করি, শুকনো মশলাগুলো ব্লেন্ড করে পরে হচ্ছে আদা রসুন করি। এই যে দেখেন চিলি ফ্লেক্সটা হয়ে গেছে, আর খুব সুন্দর পারফেক্ট চিলি ফ্লেক্স হয়েছে। তো আমি হচ্ছে কিছুটা ব্লেন্ড করে তারপর হচ্ছে আবারও ব্লেন্ড করে নিছি, আর খুব সুন্দর হয়েছে। চিলি ফ্লেক্স তৈরি করলে হচ্ছে ব্লেন্ডারের 1 নাম্বার সুইচটাতে দিয়ে ব্লেন্ড করতে হয় আর কি, সব সময় আমি এভাবেই করি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।